ইয়াল্লা এই ভূত সাজি গেছে মানে ইন্না আলিল্লাহ দৌকা বন্ধুরা ইয়া আমার দৌকা ভূতের মতো লাগে ভূত আস্তা মনে একটা ভূত হ্যাঁ এ দৌকা ইয়া মা তোমার খেতে সুন্দর লাগে নি মনে হয় তোমার তো ভূত 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 একা সুন্দর আছে তোমার একা ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ভূত সাজিয়েছো ওখানে কেলে সাজিয়েছো কই দিতে হয় বেড়ানি মাহাই গো দৌকা বন্ধু ইয়া মা তুই হুম আম্মু কিতা অবস্থা মামুনি তুমিও সাজতাইনি ভূত হুম তো ফাইনালি গাইস আজকে আমরা সব বাড়াই গেলাম আস্তে আস্তে এখন আর গাড়িতে আমরা এখন উঠলাম গাড়ি তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর সবাই দেখতে থাকুন ভিডিওটা আর এখন আমার ওয়াইফ এবং আমার ছোট বোন গাড়িতে উঠিয়ে এবং দেন আমার আম্মুটা আরো আগেই গাড়িতে উঠিয়ে বসে আছে খুব পাগল করে দিছে কখন যাবে যাবে বলে তো ও আসলে মানে ঘুরানোর জন্য বা কোথাও যাওয়ার জন্য খুবই মানে আগ্রহী থাকে আমার আম্মুটা তো দেখতে থাক এই রিল্যাক্স গাড়ির পিছনে বসতে বসতে আর ভালো লাগতেছে না ভাই কারণ এই টিকটকের হাইয়ের রোডটা তো ছোট মানে কি বলবো তো এখন মানে বসে আছি পাস পাচ্ছি না কোনো দিক দিয়েই তো এখন দেখা যাচ্ছে যে আর কি করার তো আমার আম্মুটো এদিক দিয়ে আরই বসে আছে রিল্যাক্স গাড়ির পিছনে রিল্যাক্স করতেছে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আর এখন আমরা চলে আসলাম আমাদের সেই সুন্দরময় জায়গা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো দেখতে পারবেন যে যারা যারা অবশ্যই আসছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এখন প্রবেশ করে ফেললাম এখন রিসিপশনে যাবো রিসিপশনের দিক দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এখানে কিছু নিয়ম কানুন আছে যেগুলো হচ্ছে প্যাকেজ মূল্যে বা এন্ট্রির মাধ্যমে তো আমি আসলে এগুলো নেই নাই রাইড গুলো আমার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি মনে করি আমার জন্য এর জন্য আমি রাইড গুলো নেই নাই তো আমি এন্ট্রির মাধ্যমে নিয়েছি তো এখন ভিতরে প্রবেশ করে দেখি তো ভাই আমি মানে ফিদা হয়ে গেছি এই অবস্থা দেখে মানে একদম বাইরের কান্ট্রির মতো আসলে আমার খুব ভালো লাগছে তো এদিক দিয়ে আমি কিছু বাপসাপ নিলাম কারণ বাপসাপ না নিলে তো হয় না তো আমি একটু পুষ্পাস না নিলে হয় না তো এখন আমি এন্ট্রি করতেছি আমাদের সব ফ্যামিলি মেম্বার যারা যারা গেছি তাদের সব নাম বায়োডাটা বা সবকিছু দেওয়া লাগে এই যে দেখুন আমি কিভাবে এন্ট্রি করতেছি তো আমি আসলে মূলত মনে করি এটা সবচাইতে মানে ভালো এন্ট্রি গুলা করা আর এদিক দিয়ে আরিয়ে আমার আম্মুটা আমাদেরকে কুল ড্রিঙ্কস দিছে ড্রিঙ্কসটাও মানে আমার ওয়াইফ খাচ্ছে দেখুন কি অবস্থা মানে এন্ট্রির মাধ্যমে এগুলা হচ্ছে গাড়ি মানে ইয়া করে তো এখন আমরা আস্তে 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 উপরের দিক দিয়ে যাব কারণ উপরের দিক দিয়ে আরই খুব সুন্দর জায়গা আছে দেখতে থাকুন আর আসলে আমাদের পৃথিবীতে মানে কিছু কিছু জিনিস দেখার উপভোগ করা আমাদের প্রয়োজন আর হচ্ছে গাড়ি এই যে ছোট ছোট ঘরগুলা দেখতেছেন এগুলো নাইট থাকার জন্য বা সবাই করার জন্য তো আমার ওয়াইফ এদিক দিয়ে আর দোলনাও চড়তেছেন দিয়ে দেখুন অবস্থা ইয়া মাবুদ হায় রে হায় তো হঠাৎ চোখে পড়লো দেখা যাচ্ছে যে একটা ঝর্ণার নলকূপ পড়তেছে মানে ঝর্ণার পানি পড়তেছে খুব সুন্দরই আর আমি এদিক দিয়ে আর হেলেনা দুলনা চলতেছি হায় হায় খুব সুন্দর লাগতেছে ভাই আসলে কি বলবো বুঝে বলতে পারবো না তো এদিক দিয়ে আর এখন বর্তমানে সুইমিং পুলে গেলাম সুইমিং পুল যাওয়ার পর আমার আম্মুটা বলতেছে সাঁতার কাটবে আসলে ও তো এখনো সাঁতার কাটার মতো ইয়ে হয় না এর জন্য সাঁতার কাটতে দেয়নি তো আসলে দেখুন আসলে পরিবেশটা এত সুন্দরময় আসলে আমার অত্যন্ত ভালো লাগছে আমি আর এখানকার যে আপনার যে স্টাফ বয় যেগুলো আছে আসলে সবারই আচরণ খুব মানে ভদ্র খুব মানে ভালো আপনারা চাইলে যেতে পারবেন সমস্যা নাই কোনো আর এদিক দিয়ে আমি লাফালাফি করতেছি আমার আম্মুটাকে নিয়ে পানিতে কারণ আমার আম্মুটা সাঁতার পারে না এর জন্য এখন নৌকাতে উঠে আমি মাঝি হয়ে গেলাম আরে মাঝি রে মাঝি তো এখানকার সিচুয়েশন গুলো আসলে অত্যন্ত সুন্দর আপনারা চাইলে আসতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে গাড়ি সিলেটের সাহেবের বাজার আমি ডিটেলস বলে দিলাম আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ।